ব্রেকফাস্টটা বানিয়েছিলাম কালকে। এটা কিন্তু বেশ স্পেশাল। কেন বলুন তো? একেই ভীষণ হেলদি, তার উপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বানিয়েছিলাম। তাই দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন রেসিপিটা কি। তবে চলুন বানিয়ে দেখাই আপনাদেরকে রেসিপিটা। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলে খুব ভালো আছেন। তো স্যান্ডউইচটা বানানোর ক্ষেত্রে প্রথমে স্টাফিংটা বানাতে হবে, এবং স্টাফিংটা বানিয়েছিল আমার হাজব্যান্ড, কারণ ও বানায় ভীষণ সুন্দর এই স্টাফিংটা। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি নরম করার জন্য 1/2 টিস্পুন পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এরপরে লবণটা দিয়ে আরও 1-1.5 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভেজে নেব, এবং তারপরে দিয়ে দেবো এখানে পেস্ট করে নেওয়া সয়াবিনটাকে আগে কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে জলে ভিজিয়ে রেখেও, গরম জলে ভিজিয়ে রেখেও নরম করে সেটা পেস্ট করে নিতে পারেন। যেহেতু আমার গরম জলে ভেজানো হয়নি, তাই আমি কুকারে সেদ্ধ করে নিয়ে নরম করে নিয়ে সেটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে সেখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য। তেলের পরিমাণটা কিন্তু আমি একদমই ন্যূনতম রেখেছি, যেটুকু না লাগলে নয় সেইটুকুই। আর তেলটা আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু একটু বেটার করার জন্য এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন। প্রেসার কুকারে সয়াবিনটা সেদ্ধ করার সঙ্গে সঙ্গে আলু, মটরশুঁটি এবং সুইট কর্ন দিয়ে সেগুলোকেও সেদ্ধ করে রেখেছিলাম, এবং ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবারে কড়াইতে ভেজে নেওয়া পেঁয়াজ এবং সয়াবিনটা তার সঙ্গে দিয়ে দিয়েছি স্ম্যাশ করে রাখা মটরশুঁটি, আলু এবং সুইট কর্ন। এবার এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা, বেজিল পাতা এবং কুচানো লঙ্কা কুচি। বেজিল পাতাটা পুরোটাই অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন এবং চিনি। স্টাফিংটাকে একটু টেস্টিয়ার করার জন্য এখানে চিকেন মশলা অ্যাড করেছি, তবে এটা পুরোটাই অপশনাল। যদি বাচ্চাটা খায় তাহলে এটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, বাচ্চাটা খেলে কিন্তু অবশ্যই লঙ্কাটাও বুঝে শুনে দেবেন। এরপরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কড়াইতে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য, এবং যখন দেখবেন সমস্তটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, সেই মুহূর্তে এখানে অ্যাড করব প্রায় 1/2 টিস্পুন পরিমাণে অরিগানো। পিৎজাতে আমরা যখন অরিগানো ব্যবহার করে থাকি, সেই সময়তে দেখবেন ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। ঠিক সেরকমভাবে স্যান্ডউইচে যদি আপনারা একটু টেস্টি করতে চান, তাহলে অরিগানো ইউজ করতেই পারেন। আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে চিলি ফ্লেক্স। এটা পুরোটাই অপশনাল। চিলি ফ্লেক্সটা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এরপরে অরিগানো আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালোভাবে স্টাফিংটার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, এবার এটা ঠান্ডা করতে রেখে দেবো। অন্যদিকে একটা থালার মধ্যে দিয়ে দেবো পাউরুটি। এবারে স্টাফিংটা ঠান্ডা হয়ে গেলে পাউরুটির মধ্যে স্টাফিংটাকে অল্প অল্প করে নিয়ে সেট করে নিতে হবে। পাউরুটির ক্ষেত্রে বলে রাখি, আমি এখানে নর্মাল পাউরুটি ইউজ করেছি, তবে কিন্তু আপনারা ব্রাউন পাউরুটি বা আরও অন্যান্য যে সমস্ত হেলদি পাউরুটিগুলো পাওয়া যায় মার্কেটে, সেগুলো ইউজ করতে পারেন। এই যেভাবে আপনাদেরকে স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করলাম, এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তাদেরও বেশ ভালো লাগবে। বিকেলে স্ন্যাক্সে বা সকালবেলাতে টিফিনেও আপনারা ওদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। বানাতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু একদমই নয়। মোটামুটি আধ ঘন্টার মধ্যে টোটাল জিনিসটা কিন্তু সুন্দরভাবে বানানো যায়। ওপর থেকে একটা করে পাউরুটি চাপা দিয়ে তার উপরে দিয়ে দিলাম বাটার, খুব সুন্দর যাতে ক্রিসপিনেসটা আসে। আর এটাতে আর একটু টুইস্ট আনার জন্য আপনারা কিন্তু ওপর থেকে চিজও ব্যবহার করতে পারেন। দেখুন, এগুলো কিন্তু স্যান্ডউইচ বানানোর জন্য একদম রেডি। একটা স্যান্ডউইচ মেকার নিয়ে তার উপরে আমি কিন্তু এই স্যান্ডউইচগুলোকে সেট করে দেবো, এবং মোটামুটি 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে দুই সাইডটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে। যাদের বাড়িতে স্যান্ডউইচ মেকার নেই, তাদের ক্ষেত্রে বলে রাখি, একটা তাওয়ার বা ফ্রাইং প্যানের মধ্যে স্যান্ডউইচগুলোকে দিয়ে তলায় একটুখানি বাটার এবং ওপরে একটুখানি বাটার দিয়ে দুই সাইডটাকে ভালোভাবে সেঁকে নিলে কিন্তু স্যান্ডউইচ একদম তৈরি হয়ে যাবে। দেখুন, প্রায় 1.5 মিনিটের মতো একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর সাইডটাকেও আরও 1.5 মিনিটের জন্য রেখে দিলাম। ব্যাস, টোটাল দুটো হতে আপনার টাইম লাগে 3 মিনিটের মতো। দেখুন, একদম তৈরি হয়ে গিয়েছে। একটা চিমটের সাহায্যে এগুলোকে তুলে নেব। হাতে করে তুলতে গেলে গরম লাগতে পারে, তাই সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। একে একে স্যান্ডউইচগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পেলেন কতটা সহজে আমি বাড়িতে এত হেলদি স্যান্ডউইচ বানালাম। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন।
আর এ কথা কি জানেন, ব্রেকফাস্ট যদি হয় হেলদি তবে সারাদিনও শরীর মন দুটোই থাকে তরতাজা। আর কোথায় যেন পড়েছিলাম যে এ হেলদি গুড ব্রেকফাস্ট ইজ স্টার্ট অফ আ গুড ডে অ্যান্ড ইটস ফুয়েল ইউ আপ অ্যান্ড গেটস ইউ রেডি ফর দ্য ডে। সো আমার হেলদি ব্রেকফাস্ট তো একদম রেডি। কবে বানাচ্ছেন আপনারাও এরকম করে হেলদি ব্রেকফাস্ট লিখে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন।